আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি দেশি শোল মাছ টমেটো আলু দিয়ে ভুনা করব, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এই জন্য দেশি শোল মাছ ছোট করে একটু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোট ছোট করেই আমি মাছের পিসগুলো আজকে রান্না করব। আলুগুলো আমি সেম আকারে কেটে নিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ, টমেটো এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন কিছুটা তেলের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো একটু পেঁয়াজ কুচি, 2-3টে কাঁচামরিচ। এই পেঁয়াজটা আমি কিছুক্ষণ একটু ভেজে নেব। এটা কিন্তু খুব বেশি ব্রাউন করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু ভাজা হয়ে আসলেই আমি দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং সামান্য একটু পানি। বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তা আমার কাছে হলুদের পরিমাণটা একটু কম মনে হয়েছে, আমি আবারও একটু দিয়ে দিলাম পরিমাণ মতো একটু আদা রসুন বাটা। এখন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো। এই জিরা গুঁড়োর মধ্যে আবারও বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, আপনি দেখবেন যে মশলাটার মধ্যে কিন্তু একটা তেল ভেসে উঠবে। তো আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি টমেটো কুচিগুলি দিয়ে দিলাম। আমার কাছে টমেটো ভীষণ ভালো লাগে খেতে, আমি প্রায় সব তরকারিতেই আমি টমেটো খেয়ে থাকি। তো এই টমেটো দিয়ে আমি আবারও কিছুটা সময় কষিয়ে নেব। তো এখন আমি যে ছোট করে কেটে রেখেছিলাম আলু, সেই আলুগুলো দিয়ে এখন সেদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নেব। খুব ভালো করেই আলুগুলো টমেটো এবং মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। তো আলুগুলো মোটামুটি একটু কষানো বা একটু সেদ্ধ হয়ে আসলে আমি কেটে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন এই মশলার মধ্যে আলু এবং মাছ দুটোই খুব ভালো করে কষাতে হবে। কথায় আছে, রান্না যত সুন্দরভাবে কষানো হয় সেই রান্নার স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো একটু ভালোভাবে কষানো হয়ে আসলে আমি এখানে ঝোলের জন্য যতটুকু পরিমাণ পানি লাগে সেই পানিটা দিয়ে দেব। খুব বেশি না, যতটুকু লাগে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে নিতে হবে। এখন এই ঝোলটা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ কিন্তু তরকারিটা রান্না করে নিতে হবে। তো মোটামুটি আমার প্রায় রান্না শেষের পথে, আরও কিছুটা আমি ঝোলটা কমিয়ে নেব। তো সবশেষে আমি এখানে দিয়ে দিব ধনেপাতা। আমার কাছে ভীষণ প্রিয় এবং বিশেষ করে এই দেশি মাছগুলোর মধ্যে ধনেপাতা খেলে আলাদা একটা সুঘ্রাণ আসে। তো মোটামুটি আমার রান্না প্রায় শেষ, ঝোলটাও কিন্তু অনেকটা কমে এসেছে। আমার রান্না আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। এটার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। খেতে ভীষণ মজার হয়েছিল। সবাই প্লিজ আমার রান্নাটা যদি ভালো লাগে আমাকে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।